ওম শান্তি শান্তি শান্তি। সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথমে কি করেন? চোখ খুলেই মোবাইলটা হাতে নেন? একবার সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখেন কে কি লিখেছে। কারোর ছবি দেখেন, কারোর মন্তব্য পড়েন, খবর দেখেন। তারপর হয়তো এমন কিছু একটা চোখে পড়লো যেটা আপনার মনটাই খারাপ করে দিল। কেউ ভালো আছে, তাকে দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা শুরু হলো। কেউ নতুন কিছু কিনেছে, মনে হলো আমার তো কিছুই নেই। কেউ কোনো খারাপ খবর দিল, মনে ভয় ঢুকে গেল। কেউ এমন একটা কথা লিখলো যেটা আপনার ভালো লাগলো না। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। অথচ দিনটা তখনও শুরু হয়নি। এই ভুলটাই আমরা অনেকেই প্রতিদিন করে থাকি। দিনের প্রথম মুহূর্তগুলো অন্যের হাতে তুলে দেবেন না। সকালের প্রথম কয়েকটা মুহূর্ত খুব মূল্যবান, কারণ তখন আপনি এখনো দিনের ব্যস্ততার মধ্যে ঢোকেননি। আপনার সামনে একটা সম্পূর্ণ নতুন দিন। কিন্তু আমরা কি করি? চোখ খুলেই বাইরের পৃথিবীকে নিজের মনের মধ্যে ঢুকিয়ে দিই, আর তারপর অবাক হয়ে বলি, আজকাল মনটা এত অশান্ত কেন? অশান্ত হবে না? আপনি ঘুম থেকে উঠেই যদি অন্যের সমস্যা, অন্যের জীবন, অন্যের মতামত, খবর, ঝগড়া সব কিছু নিজের মাথার মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে আপনার নিজের মনটার জন্য জায়গা থাকবে কোথায়? তাই একটা নিয়ম করে দেখুন। ঘুম থেকে ওঠার পর অন্তত কিছুক্ষণ মোবাইল থেকে দূরে থাকুন। কিছুক্ষণ, কতক্ষণ? 1 ঘন্টা হতেই পারে। এমন কোনো নিয়ম নেই। আপনার যতটা সম্ভব, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, অথবা শুধু নিজের ঘুম থেকে ওঠার মুহূর্তটুকু। কিন্তু সেই সময়টুকু নিজের জন্য রাখুন। চুপচাপ বসুন, জানলার বাইরের দিকে তাকান, কয়েক মুহূর্ত নিজের নিঃশ্বাসের দিকে মন দিন, আর ভগবানের নাম একবার মনে করুন। কোনো বড় সাধনার দরকার নেই। শুধু মনে করুন, আজকের দিনটা নতুন। এই একটা ভাবনাই যথেষ্ট। কারণ একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, সকালে আপনি যা গ্রহণ করবেন তার একটা প্রভাব আপনার মনের ওপর পড়বেই। তাই দিনের শুরুতেই যদি আপনি নেতিবাচকতা গ্রহণ করেন, তার প্রভাব সারাদিন থাকতে পারে। আবার দিনের শুরুতেই যদি আপনি শান্তি, ঈশ্বর স্মরণ এবং নিজের কর্তব্যের কথা মনে করেন, তাহলে মনটা অন্যভাবে প্রস্তুত হয়। শ্রী রামকৃষ্ণদেব সংসারের মধ্যে থেকেও ঈশ্বরকে স্মরণ করার কথা বলেছেন। তার মানে কি তিনি বলেছেন সংসারের সব কিছু ছেড়ে দিতে? না, বরং সংসারের কাজ করতে করতে মনকে ঈশ্বরের দিকে রাখার শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের সকালটাও তেমন হতে পারে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল দেখার আগে একবার ঠাকুরকে মনে করবেন। তারপর নিজের কাজ শুরু করলেন। ব্যাস, এটাই তো ছোট্ট একটা সাধনা। আর একটা ভুল আমরা করি, সকালে ঘুম থেকে উঠেই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করি। এটা খুব বিপজ্জনক একটা অভ্যেস। কারোর বাড়ি সুন্দর, কারোর সংসার ভালো চলছে, কারোর সন্তান খুব ভালো করছে, কারোর ব্যবসা ভালো, কারোর জীবনে নতুন কিছু এসেছে। এসব দেখে নিজের জীবনের দিকে তাকিয়ে মনে হয়, আমার জীবনেই শুধু এত সমস্যা কেন? কিন্তু আপনি কি জানেন তার জীবনের পুরো গল্পটা? না, আপনি শুধু তার জীবনের একটা ছবি দেখছেন। তাই অন্যের জীবনের একটা মুহূর্তের সঙ্গে নিজের পুরো জীবনটাকে তুলনা করবেন না। আপনার পথ আপনার, আপনার সময় আপনার, আপনার জীবনের হিসেবও আলাদা। সেই শ্রী মা সারদা দেবীর জীবনের দিকে তাকালেও আমরা দেখি
তিনি বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে শান্তি খুঁজতেন না। মানুষের দুঃখ, সংসারের নানা পরিস্থিতি, সব কিছুর মধ্যেও তার ভেতরের আশ্রয় ছিল ঈশ্বর। আমাদেরও সেই দিকে একটু একটু করে এগোতে হবে। তাই আগামীকাল সকালে একটা পরীক্ষা করে দেখুন তো। ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল নয়, কোনো খবর নয়, কোনো মন্তব্য নয়, অন্যের জীবন নিয়ে ভাবনা নয়। প্রথমে নিজের মনটাকে একটু সময় দিন। ভগবানের নাম মনে করুন। তারপর নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি কেমন মানুষ হয়ে দিনটা কাটাতে চাই? রাগী, অস্থির, হিংসুক, নাকি শান্ত, নাকি ধৈর্যশীল, ভালো ব্যবহার করা একজন মানুষ? এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় চাই দিনটা ভালো কাটুক, কিন্তু নিজের আচরণটা কেমন হবে সেটা নিয়ে ভাবি না। কেউ খারাপ কথা বললে আমিও খারাপ কথা বলবো, কেউ রাগ করলে আমিও রাগ করব, কেউ কষ্ট দিলে আমিও কষ্ট দেব। তারপর বলবো আমার দিনটা খারাপ গেল। দিনটা খারাপ করার ক্ষেত্রে আমাদের নিজেদেরও কিছু ভূমিকা ছিল। তাই সকালে ঠিক করুন, আজ অন্যের আচরণ আমার আচরণ ঠিক করবে না। কেউ রেগে গেলে আমি সঙ্গে সঙ্গে রাগ করব না। কেউ খারাপ ব্যবহার করলে আমি নিজের ভাষায় খারাপ করব না। কেউ আমাকে ছোট করলে আমি নিজেকে ছোট ভাবব না। আর কোনো সমস্যা এলে প্রথমেই ভেঙে পড়ব না। এই সকালবেলা আসল প্রস্তুতি। ভগবানের নাম নেওয়া শুধু মুখের নাম বলার বিষয় নয়। ভগবানকে মনে রাখা মানে নিজের আচরণও তার শিক্ষাকে আনার চেষ্টা করা। সকালে 5 মিনিট জপ করলাম, তারপর সারাদিন মানুষকে কষ্ট দিলাম, এতে সাধনার উদ্দেশ্য কোথায়? আবার হয়তো অনেক জপ করতে পারলাম না, কিন্তু সারাদিন কাউকে অকারণে কষ্টও দিলাম না। রাগের সময় নিজেকে সামলালাম, নিজের কর্তব্যটা সততার সঙ্গে করলাম, সেটাও তো আধ্যাত্মিক জীবনেরই অংশ। তাই আগামীকাল সকালে একটা ছোট্ট পরিবর্তন করুন। চোখ খুলেই পৃথিবীটাকে নিজের মাথার মধ্যে ঢুকতে দেবেন না। প্রথমে নিজের মনটাকে একটু সময় দিন, ভগবানকে স্মরণ করুন, তারপর পৃথিবীর সঙ্গে দেখা করুন। দেখবেন পৃথিবী একই থাকবে, সমস্যাও থাকবে, সংসারের কাজও থাকবে, কিন্তু আপনি হয়তো আগের মতন প্রতিটি বিষয়কে নিজের ভেতরে ঢুকতে দেবেন না। আর এটাই তো দরকার। জীবন থেকে সব সমস্যা সরিয়ে দেওয়া নয়, সমস্যার মধ্যেও মনকে কিভাবে স্থির রাখা যায় সেটাই শেখার। তাই আজকের প্রভাত নিবেদনের কথা একটাই, ঘুম থেকে উঠে প্রথমেই পৃথিবীর দিকে নয়, একবার নিজের ভেতরের দিকে তাকান। তারপর ভগবানকে স্মরণ করে নিজের দিনের কাজ শুরু করুন। দিন কেমন যাবে সেটা সবসময় আপনার হাতে নেই, কিন্তু দিনটা শুরু করার ধরনটা অনেকটাই আপনার হাতে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।